আমি আর এখানে আসবো না। আমরা যদি বাক্যের ক্ষেত্রে দেখি যে আজকের পর থেকে, এটাকে ইংলিশে কিভাবে করব? দেখো, আজকের পর থেকে এই ফ্রেজটা যদি থাকে, ইংলিশের ক্ষেত্রে আমরা আনবো কি? ফ্রম টুডে অনওয়ার্ডস। ফ্রম টুডে অনওয়ার্ডস। ওকে, ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে। আমি আর এখানে আসবো না। আচ্ছা, টোটাল বাক্যের গঠনটা কেমন হবে? টোটাল বাক্যের গঠনটা কেমন হবে না, প্রত্যেকবারে এই যে আজকের পর থেকে, এটা যখন দেখব প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে, আমরা কি করবো? এই ফ্রেজটা বাক্যের প্রথমে আনবো, আর তারপরে যে বাক্যের যে এক্সপ্রেশনটা আমরা পাবো, সেই এক্সপ্রেশনটা তার টেন্স অনুযায়ী, বাক্যের যে কি ধরনের সেন্টেন্স, সেই অনুযায়ী আমরা কি করব? ট্রান্সলেট করে দেবো। অর্থাৎ সেন্টেন্স আকারে আমরা শেষে লিখে দেবো। দেখো, আজকের পর থেকে, আজকের পর থেকে, ফ্রম টুডে অনওয়ার্ডস, অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে আমি আর এখানে আসবো না। এখানে আমরা একটা বাক্য গঠন করি যখন, তখন কি সাবজেক্ট প্রথমে আসে। তাহলে এখানে সাবজেক্ট কে? আই। আই, আমি এখানে আসবো না, আর এখানে আসবো না। এই যে আসবো, ভার্বের শেষে ব যুক্ত আছে, অর্থাৎ কি? ফিউচার। আর যখন ফিউচার দেখতে পাবো, তখন আমরা কি করবো? শ্যাল আর উইলের মধ্যে যখন একটা নিয়ে আসবো। তাহলে আই উইল, আর যেহেতু না আছে, এই যে না আছে, আর এই যে এটা মোডাল, এই মোডালের পরে আমরা নট বসাবো। আমরা জানি কোনো নেগেটিভ বাক্য, কোনো হেল্পিং ভার্ব, আর অথবা হেল্পিং ভার্বের মধ্যে আমি যার, ওয়াজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সব পড়ে যায়। আর এই যে এটা তো মোডাল, এই মোডালের পরেও আমরা নেগেটিভ অর্থাৎ নাবাচক যে শব্দটা পাবো সেটা বসাবো। তাহলে আইল নট, আইল নট। আসা, এখানে কি ভার্বটা কি? আসা। তাহলে কাম বসাবো কোথায়? এখানে, হিয়ার। ওকে, তাহলে ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে, আই উইল নট কাম হিয়ার, আমি আর এখানে আসবো না। আজকের পর থেকে আর তোমার আসার দরকার নেই। একইভাবে আমরা কি করব না, ফ্রম টুডে অনওয়ার্ডস বসিয়ে দেবো। ওকে, তারপরে কি? আর তোমার আসার দরকার নেই। তাহলে এখানে আমরা কি করব? সাবজেক্ট, এই যে কার দরকার নেই? তোমার। তাহলে আমরা ইউ বসাবো, তোমার দরকার নেই। এই যে দরকার, দরকার নিড, আর দরকার নেই, তখন আমরা নিড নট বসাবো না। আমরা এখানে নিডটা হলে মেন ভার্ব, কোনো না কোনো হেল্পিং ভার্বের সঙ্গে আমাদের নট বসাতে হবে। ওই জন্য আমরা এখানে যেহেতু অ্যাকশন, এটা একটা অ্যাকশন, সেক্ষেত্রে আমরা ডু ভার্বের সঙ্গে নট বসাবো, অর্থাৎ ডোন্ট নিড। ডোন্ট নিড, দরকার নেই। কিসের দরকার নেই? আসার, টু কাম। ওকে, তারপর কি? আজকের পর থেকে তোমার ইংরেজি প্র্যাকটিস করতে হবে। তাহলে একইভাবে আমরা কি করব? অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস, তোমাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে। এই যে ইউ ব্যবহার করবো, এই যে করতে হবে, করতে হবে, অবশ্যই করতে হবে। তখন আমরা কি করব? হ্যাভ টু, এই যে করতে হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করবো সাবজেক্ট হয়ে যায়। ইউ আছে ওই জন্য হ্যাভ ব্যবহার করেছি। ইউ হ্যাভ টু, তোমাকে করতে হবে। কি করতে হবে না? প্র্যাকটিস। প্র্যাকটিস, কি প্র্যাকটিস করতে হবে না? ইংরেজি, ইংলিশ। ওকে, আজকের পর থেকে আমি স্কুলে যাব। তাহলে একইভাবে আমরা কি করব না, এটা বসিয়ে দেবো। অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস, আমি স্কুলে যাব। এই যে যাব, আই উইল গো, আমি যাব, আই উইল গো টু দ্য স্কুল, বা গো টু স্কুল ব্যবহার করতে পারি। আই গো টু স্কুল,
আমি স্কুলে যাব আজকের পর থেকে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।